আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো তাহিয়াতুল ওযুর নামাজ গুনাহ মুছে দেয়। চলুন জেনে আসি গুরুত্বপূর্ণ ভিডিওটি। সাক্ষাৎ অভিবাদন জানানো ইসলামের সৌন্দর্য। মুমিনরা একে অন্যকে সালাম মুসাফার মাধ্যমেও অভিবাদন জানায়। অনুরূপ আমলের মাধ্যমেও কিছু বিষয়কে অভিবাদন জানানো হয়। মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় মসজিদকে অভিবাদন জানানোর মাধ্যম। আবার তাওয়াফের মাধ্যমে পবিত্র কাবা ঘরকে অভিবাদন জানানো হয়। এরকম অনেক অভিবাদন রয়েছে। তাহিয়াতুল ওযুর নামাজ কি? পবিত্রতার জন্য আমরা অজু করি। এই অজুর অভিবাদন পদ্ধতি রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তা শিখিয়েছেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাহিয়াতুল ওযু বা ওযুর অভিবাদন হলো 2 রাকাত নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি ওযুর পানি চাইলেন। ওযু শুরু করে 3 বার সুন্দর করে 2 হাতের কবজি পর্যন্ত ধুলেন। তারপর 3 বার কুলি করলেন, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। এরপর 3 বার চেহারা ধুলেন, 2 হাতের কোণ পর্যন্ত ভালোভাবে 3 বার ধুলেন। তারপর মাথা মাসও করলেন এবং টাকনো পর্যন্ত পা 3 বার ধৌত করলেন। এরপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এভাবে সুন্দর করে ওযু করবে তারপর 2 রাকাত নামাজ আদায় করবে, যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার পিছনে সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী হাদিস 159, মুসলিম হাদিস 226। তাহিয়াতুল ওযুর মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়। নামাজের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, বরং আমলের দ্বারা মর্যাদাও বৃদ্ধি পায়। একদিন ফজর নামাজের সময় বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলো দেখি, ইসলামের দাখিল হওয়ার পর থেকে তোমার কোন আমলটি তোমার কাছে সওয়াবের আশার দিক থেকে সবচেয়ে উত্তম বলে মনে হওয়ার কারণ? আমি জান্নাতে আমার সামনে সামনে তোমার জুতার আওয়াজ শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, এমন কোনো আমল আমার নেই যার দ্বারা আমি বিপদ সওয়াবের আশা করতে পারি। তবে দিবারাতে যখনই ওযু করি তখনই সেই ওযুর মাধ্যমে যে কয় রাকাত সম্ভব হয় নামাজ আদায় করি। বুখারী হাদিস 1149, মুসলিম হাদিস 2458। অন্যান্য আমলের পাশাপাশি এই আমলের যত্ন নেওয়া উত্তম। মাফ হয়, মর্যাদা বৃদ্ধির পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।